হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। আমরা মামাতো ভাই এবং বন্ধুরা মিলে একটু ঘুরতে যাচ্ছি। তাই আমি আজকে সকালেই বলছিলাম যে কোথায় ঘুরতে যাওয়া যায়। আমার মামাতো ভাই বলে উঠলো যে আমাদের এখানে একটা প্রজেক্ট রয়েছে, প্রজেক্ট পাড়ে যাওয়া যায়। ওরা নাকি এখানে আরও আগেও এসেছে, এখানে অনেক মজা করেছে, পিকনিক করেছে, তাই বলছিল। আর গাইস, এই যে একটা গাছের সেতু, এখান দিয়ে যাওয়াটা খুব কষ্টের। তাই আমার তিন মামাতো ভাই এবং তিন বন্ধুরা চলে গেল। ওরা বললো আমাদেরকে আসতে পারবো না, আমরা দুজন, কিন্তু আমরা চলে এসেছি। এই যে প্রজেক্ট, কিন্তু এখানে আমরা বসবো না। এটা হচ্ছে ছোট, কিন্তু আমরা বসবো হচ্ছে বড়টায়। আর এই প্রজেক্টের চারপাশ দিয়ে বিভিন্ন ধরনের গাছ, ফল গাছ, ফুল গাছ লাগানো রয়েছে, তাই বলতে বলতে যাচ্ছিলাম। আর এখানে একটা বাগান রয়েছে, সেখানে ফুল এবং ফল গাছ রয়েছে, এই যে পেঁপে গাছ। গাছ আমার এই যে মামাতো ভাই একটু যে তারা যেতে একটু কষ্ট হচ্ছে, তাই নিয়ে কতক্ষণ হাসি ঠাট্টা করে নিলাম। গাছ, এই যে আমার একটা মামাতো ভাই, সে অনেক ফল এবং ফুল গাছ লাগাতে ভালোবাসে। আর আমরা যাওয়ার পথে একটা অদ্ভুত ধরনের পাখি দেখলাম, তাই নিয়ে কতক্ষণ দুই ভাই গবেষণা করে নিলাম। আর আমরা যেতে যেতে বলছিলাম যে এখানে গোসল করা যায়। গাইস, আমার মামাতো ভাই ও তার বন্ধুরা নাকি এখানে গোসল করতে এসেছিল। গাইস, এই যে পাশের এই বিলটায় অনেক সুন্দর পদ্ম ফুল ফোটে, তাই বলছিল আমার মামাতো ভাই। আর এই যে সামনের এই পেয়ারা গাছটা, এখানে খুব পেয়ারা ধরে। আর গাইস, এই যে পাশের এই পুকুরটায় খুব মাছ লাফাচ্ছিল, তাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। গাইস, এই যে দিঘির পাড় দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম এখানে খুব গর্ত রয়েছে। আমার মামাতো ভাই বলল যে এগুলা সাপের গর্ত, আবার আরেক মামাতো ভাইয়ের বন্ধু বলল যে এগুলা ইঁদুরের গর্ত। গাইস, ওদেরকে আমি বলছিলাম যে আমি অনেক গাছ সম্পর্কে ভালো জানি। আর আমার মামাতো ভাই বলছিল এটা কি গাছ, তখন আমি বললাম আমি জানি না। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। अब फैमिली फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखे ये बड़े हुए। গাইস, আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেছি, আর 1 মিনিট লাগবে। আর গাইস, যে আমার পাশে যে আম গাছটা, এখানে খুব বড় বড় এবং অনেক সুস্বাদু আম হয়। আমি খেয়েছি, আমার মামাতো ভাই আমাকে এনে দিয়েছিল। আর গাইস, এই যে আশেপাশে অনেক ভালোই ফল গাছ রয়েছে প্রজেক্ট পারে। এই যে গাইস, আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। আর এখানে আমরা কিছুক্ষণ থাকবো, বসে আড্ডা দেব, তারপরে ছবি তুলবো, তারপরে আমরা এই সন্ধ্যা নামার আগেই চলে যাব। আর গাইস, এই প্রজেক্টের পার দিয়ে মানে ভালোই মানুষ রয়েছে, তারাও বিকেলে আসে, ছবি তোলে, এবং ভালোই ঘরবাড়ি রয়েছে। আর ওই যে গাইস, ওখানে পাশে অনেকগুলো বড় ভাই গান বাজনা করছিল, গিটার বাজাচ্ছিল। আমরাও গাইস গান করছিলাম। তার মধ্যে আমার মামাতো ভাইয়ের 2টা লাইন ভুল গিয়েছিল। আমি আর মামাতো ভাইয়ের বন্ধুরা তাই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। আর এই যে বাম পাশে কতগুলো ছাগল ঘাস খাচ্ছে। আর আমার মামাতো ভাই হাতে লাঠি নিয়ে শুধু ঘাসগুলাকে পিটাচ্ছে। এই পাশেই গাইস অনেকগুলো কলা গাছ, এই কলা গাছে অনেকগুলো কলা ধরেছে। এই এখানে 2টা বড় বড় দিঘি রয়েছে। এই বড় বড় দিঘিতে অনেক বড় বড় মাছ রয়েছে, আবার অনেকগুলো মাছ রয়েছে বিশাল। কতক্ষণ পর পর লাফ দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। গাইস, আমরা এখানেই বসবো। আর এখানে অনেক বাতাস রয়েছে, এখানে কতক্ষণ আড্ডা দিয়ে তারপর সন্ধ্যা নামার আগে চলে যাব, আবার ছবিও তুলবো। আর ওই যে ওই লোকটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের বন্ধুর মামা, সে যাচ্ছে এখান দিয়ে, আমাদেরকে বলল। এই যে গাইস, আমার মামাতো ভাই এবং তার 2 বন্ধু, এই হচ্ছে আমার আপন মামাতো ভাই। গাইস, সুন্দর একটা আকাশে ভিউ চলে এসেছে। আর গাইস, এই যে আমরা এখন চলে যাচ্ছি, ওরা আমাকে রেখে আগেই চলে যাচ্ছে। আর আমি আমার মামাতো ভাইয়ের বন্ধুকে বলছিলাম যে কালকে আমরা এখানে গোসল করতে আসবো, সবাই মজা হবে অনেক। আর
আমরা বলছিলাম যে এখানে ঘুড়ি উড়ানো যায়, অনেক বাতাস তো ঘুড়ি উড়ানো যায়। আমি বলছিলাম হ্যাঁ ঘুড়ি উড়াই চল, তাই দেখি কবে ঘুড়ি উড়াতে পারি। আর আমি আমার মামা বাড়িতে এসে খুবই আনন্দে আছি। আর গাইস এই যে এখানে এই ঘাসগুলোর মধ্যে আমি একটা জোক দেখতে পেয়েছি, তাই ওদেরকে বলছি যে তোরা সাবধানে হাঁট জোক দেখে। আর গাইস আপনারা আমাকে সাপোর্ট করবেন, সাপোর্ট করলে আমি আরও নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব। গাইস ওই যে সেই ভাইয়ারা গান গাচ্ছিল, আবার ওইখান থেকে উঠে এসে আবার আমাদের পাশে গান বাজনা করতে বসছে, আমরা ডাক দিয়ে তাকে এনেছি। হে গাইস আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।